নমস্কার, আমি ডক্টর বিশ্বনাথ দত্ত চৌধুরী। আজকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে কিছু কথা বলবো। ডায়াবেটিক রেটিনোপ্যাথি মানে হাই ব্লাড সুগার থেকে রেটিনার উপর এফেক্ট হওয়া। প্রথম জিনিস হচ্ছে আমার ডায়াবেটিস আছে। অনেকেই জানেন না যে কোন সময় আমি চোখটা দেখাতে যাব, বা অনেকে ভাবেন যে আমার তো কোনো অসুবিধে নেই, আমি কেন যাব। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইনিশিয়াল স্টেজে একটা সাইলেন্ট ডিজিজ, মানে কোনো সিমটম হবে না। আপনার রেগুলার চেক আপসে যাওয়ার প্রয়োজন আছে। তো আপনার যদি ডায়াবেটিস আছে, অবশ্যই আপনি আপনার চোখের ডাক্তারকে দেখাবেন। উনি দেখে বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস থেকে রেটিনাটা আক্রান্ত হওয়া শুরু হয়েছে কি না, এবং যদি হয়েছে তো উনি সেই হিসেবে বলে দেবেন কতটা আপনার ডিজিজের স্টেজ, সেই হিসেবে বলে দেবেন কত রেগুলার ফলো আপের প্রয়োজন। এবারে আসি যে ডায়াবেটিসের চিকিৎসা কিসের করা হয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে কিসের চিকিৎসা করা হয়? যদি রেটিনার মাঝখানটা, সেটাকে ম্যাকুলা বলা হয়, যদি সেখানে জল চর্বি জাতীয় জিনিস জমে যায়, সেই ক্ষেত্রে চিকিৎসা করা হয়। আর সেকেন্ড জিনিস হচ্ছে, যদি রেটিনায় অ্যাবনর্মাল রক্তের শিরা চলে আসে, তাহলে চিকিৎসা করা হয়। কারণ ডায়াবেটিক রেটিনোপ্যাথি একটি মাইক্রোভ্যাস্কুলোপ্যাথি, মানে ছোট ছোট যে রক্তের শিরা থাকে রেটিনাতে, সেই রক্তের শিরাগুলোতে ডায়াবেটিস থেকে এফেক্ট হয়ে সেই শিরাগুলো আইদার লিক করতে শুরু করে, যার জন্য জল জমে যায় রেটিনার মাঝখানে, আর কিছু কিছু ছোট ছোট রক্তের শিরা বন্ধ হয়ে যায় এবং তার থেকে রক্ত চলাচলের অভাব হয়। যখন রক্ত চলাচলের অভাবটা বেশি হয়ে যায়, তখন অ্যাবনর্মাল রক্তের শিরা তৈরি হয় রেটিনাতে, যেটার থেকে ব্লিডিং হতে পারে ভেতরে, বা খুব বেশি হয়ে গেলে রেটিনা টান খেয়ে উঠে যেতে পারে, সেটাকে ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট বলে। সেই সব ক্ষেত্রে ট্রিটমেন্টের প্রয়োজন হয়। এবং কমনেস্ট কারণ যার জন্যে ভিশনটা ড্রপ করে যায় ডায়াবেটিক পেশেন্টসদের, সেটা হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা, মানে ম্যাকুলার মাঝখানটায় জল চর্বি জাতীয় জিনিস জমে যাওয়া। সেই ক্ষেত্রে দুটো পরীক্ষার প্রয়োজন হয় ইনিশিয়ালি। সেটাকে একটাকে বলে ওসিটি, যেটা দিয়ে দেখা যায় যে কতটা জল জমেছে, কোথায় জমেছে, রেটিনার ভেতরে, রেটিনার তলায় কোনো টান পড়ে আছে কিনা রেটিনায়, এবং একটা ফ্লোরেসিন এনজিওগ্রাফি, যেটাতে বোঝা যায় রক্ত চলাচলের অভাব কতটা আছে, লিকেজ কোথা থেকে হচ্ছে, কি ধরনের লিকেজ হচ্ছে, সেসব বোঝা যায়। এবার ডায়াবেটিক ম্যাকুলার ইডিমার ট্রিটমেন্টে চলে আসি। ট্রিটমেন্টে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ইনজেকশনস। এখন ইনজেকশনস অনেক ধরনের আছে, অ্যান্টিভেজেস, স্টেরয়েডস, এবং এখন নতুন ওষুধ এসেছে অ্যান্টিভেজেফ অ্যান্ড L2 অ্যান্টাগনিস্ট। তো সেই সব ওষুধ দিয়ে ইনজেকশন করে এই ডিমাটাকে কমানো হয়, তাতেই যা ভিশন উন্নতি হয়। এবং আপনার অপথ্যালমোলজিস্টের সঙ্গে ডিসকাস করে আপনার শারীরিক কন্ডিশন কি আছে সেগুলো সব ইভ্যালুয়েট করেই ডিসাইড করা হয় কি ইনজেকশন দেওয়া উচিত। এবং ইনজেকশনসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সবাই জিজ্ঞেস করেন যে কটা দিলে হয়ে যাবে আমার। ডায়াবেটিস একটা কন্টিনিউয়াস প্রসেস। ডায়াবেটিসটা আপনার কোনোদিনও চলে যাবে না, সেরকমই ডায়াবেটিক রেটিনোপ্যাথিটাও চলে যাবে না। এটাকে কন্ট্রোল করে ইডিমাটাকে কমাতে হবে, তাতে আপনার ভিশনটা যতটা সম্ভব উন্নতি করে দেওয়া। এবং প্রত্যেকেরই নর্মাল ভিশন ফিরে আসবে তা নয়, সেটা ডিপেন্ড করে কতটা ড্যামেজ অলরেডি হয়ে আছে, তার উপর নির্ভর করে যে কতটা ভিশন ফিরিয়ে আনা যাবে। এবং একবার ইডিমা কমে গেলেও রেগুলার চেক আপসের দরকার, যাতে করে যদি আবার ইডিমা ফিরে আসে আবার ট্রিটমেন্ট করা যায়। এই জিনিসটা এরকম নয় যে একবার চিকিৎসা করলাম আর আমার কোনোদিনও চিকিৎসা প্রয়োজন হবে না। সেকেন্ড জিনিস যেটার জন্য ট্রিটমেন্ট করা হয় সেটা হচ্ছে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে রেটিনারে যদি অ্যাবনর্মাল রক্তের শিরা চলে আসে, সেই ক্ষেত্রে যদি ব্লিডিং বেশি না হয়ে থাকে বা ব্লিডিং নাই হয়ে থাকে, তখন লেজার ট্রিটমেন্টের প্রয়োজন হয়। সেটাকে বলে প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। সেখানে রেটিনার মেইন এরিয়াগুলো দেখার যে মেইন এরিয়াগুলো বাদ দিয়ে বাকি রেটিনাটাকে লেজার করে দেওয়া হয়, যাতে নতুন রক্তের শিরাগুলো শ্রিঙ্ক হয়ে যেতে পারে এবং সেটা কমে গেলে আর যাতে ব্লিডিং না হয়। প্রত্যেকের লেজারেই কমে যাবে সম্পূর্ণ সেটাও নয়, বা অনেকের লেজার করার আগেই খুব বেশি ব্লিডিং হয়ে যায় বা রেটিনা টান খেয়ে উঠে যায়, এবং সেটা যদি ম্যাকুলা মানে রেটিনার মাঝখানের জায়গার দিকে এগোতে থাকে, তখন সার্জারির প্রয়োজন হয়, আইদার ব্লাডটাকে রিমুভ করার জন্যে বা এই ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট যেটা হয়ে থাকে, রেটিনাটা টান খেয়ে উঠে গেছে, সেটাকে জায়গায় বসানোর জন্যে। অবশ্যই তার সঙ্গে
এই প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন লেজার যেটা, সেটা অপারেশনের সময়ই করে দেওয়া হয়। তো এই জিনিসগুলো আমাদের রেটিনার সম্বন্ধে জানা উচিত, ডায়াবেটিক রেটিনোপ্যাথি সম্বন্ধে জানা উচিত, কারণ শুধু সুগার কন্ট্রোল করাটাও যথেষ্ট নয়, সঙ্গে বাকি শারীরিক জিনিসগুলোও দেখে নিতে হবে। অ্যান্ড চোখের ট্রিটমেন্টটা অফথালমোলজিস্টকে রেগুলার চেক আপ করেই ইভ্যালুয়েট করিয়ে তারপর সেই বেসিসে ট্রিটমেন্টে যেতে হবে।